কোটা আন্দোলনকে ঘিরে যারা স্বজন হারিয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিতে তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কী লাভ হয়েছে এমন প্রশ্ন করে সরকার প্রধান বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে গেলেও স্বজন হারানোর ক্ষত মোছা যাবে না। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কি লাভ হয়েছে প্রশ্ন রেখে শেখ হাসিনা জানান, তার কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। ৭১-এর স্বাধীনতা বিরোধীরাই বারবার ষড়যন্ত্র করে দেশকে পেছনে নিয়ে গেছে এমন দাবি করে সরকার প্রধান বলেন, স্থাপনা আর অবকাঠামোর ক্ষত মুছে যাবে, কিন্তু স্বজন হারানোর ক্ষত মোছা যাবে না। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। যাক, আমি যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। যারা স্বজন হারিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিতে তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক তদন্ত সংস্থার কাছেও সুষ্ঠু তদন্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।